নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজকে একটা ডেনন নিয়ে, ডেননের সিম্পল স্টিরিও সেট, বলতে পারেন প্রায় অ্যানালগ। ডিজিটাল যেগুলো যত বেশি থাকবে, মানে আপনার ডিকোডার কার্ড, এনকোডার সুইচ যত বেশি থাকবে তত বেশি ঝামেলা। যত সিম্পল সেট নেবেন তত ভালো। আমার কাছে আচ্ছা ডেনন 5.1, 7.1, 9.1 সব মুখ থুবড়ে বসে আছে, পাস পাচ্ছি না বলে। তবে একটা 1 লাখ 1.5 লাখ টাকা দামের সেট, ও সে অঙ্কিয়ে বলুন, ইয়ামা বলুন, ডেনন বলুন, সব মুখ থুবড়ে বসে আছে। আর অঙ্কিয়ে সাধারণত এসটিকে ইউজ করে, সেই এসটিকে তো পাওয়া খুব মুশকিল, সে অনেক কষ্টে এসটিকে জোগাড় করতে হয়। যাক গিয়ে যে সেট সম্পর্কে বলতেছি সেটা বলি। এটা খুব ভালো মানের সেট, সিম্পলি স্টিরিও। আর ট্রান্সফরমারটা দেখতেই পাচ্ছেন। এটার প্রবলেম হচ্ছিল মাঝে মাঝে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, হঠাৎ করে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, চলছে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে। আর ভদ্রলোক বলছে বিশেষ করে বর্ষাকালে স্ট্যান্ড বাইটা বেশি হয়। যাকে এই ধারণাটা ভুল। স্ট্যান্ড বাই যখন হবে সে এমনি হবে। তো এইখানে মেনলি এইখানে যে এই মাইক্রোপ্রসেসর এইখানে আছে, মাইক্রো কন্ট্রোলার, সেই মাইক্রো কন্ট্রোলারকে চালাবার জন্য এইখানে 5 ভোল্ট করা হয়েছে। তো এই 5 ভোল্টের এই ট্রান্সফরমারের ওয়্যারিংয়ে লুজ ছিল, হ্যাঁ, যেটা এসি ইন মানে প্রাইমারি সেকশানে লুজ ছিল। আমি ট্রান্সফরমারটা খুললাম, টোটাল ওয়্যারিং করেছি। ওয়্যারিং করার পরে ট্রান্সফরমারটা একদম ঠিক চলছে, স্ট্যান্ড বাই প্রবলেমটা দূর হলো। তারপরে কি হলো, সেই পাওয়ার ড্রপ। আপনারা যে কোনো সেট আসলেই যদি দেখেন 15-20 বছরের আগেকার সেট, মেন কন্ডেন্সার দুটো অবশ্যই ফেলবেন। আর অক্সের কন্ডেন্সার দুটো যদি দেখেন ভালো, তাহলে ঠিক আছে, না হলে চেঞ্জ করে দেবেন। এখানে আমি অক্সের কন্ডেন্সার দুটোও চেঞ্জ করেছি, এই দুটো, এটা। আচ্ছা, এখানে কত আছে ট্রান্সফরমার আছে অ্যাম্পলিফায়ারের জন্য 3030 8 অ্যাম্পিয়ার। ট্রান্সফরমারটা অত্যন্ত ভালো মানের। এখানে দেখি ডিসি হওয়ার পরে কত হচ্ছে। ডিসি হওয়ার পরে এই ধরুন 47, ডিসি হওয়ার পরে 47, 3030 কিন্তু ট্রান্সফরমার। আর মাইনাসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাস ভোল্টেজ দেখালাম 46, 47, মাইনাসটা কোথায় গেল, এই যে -47, একদম ঠিকঠাক আছে। এটা গেল একটা প্রবলেম, সলভ হলো। স্ট্যান্ড বাই প্রবলেমটা সলভ হলো। কন্ডেন্সার দুটো চেঞ্জ করলাম, পাওয়ার সাপ্লাই ডেভেলপ হলো, ট্রানজিস্টার সব ঠিক ছিল। আর সবচেয়ে একটা ভুতুড়ে প্রবলেম কী ছিল, এইখানে একটা ডিজিটাল সুইচ রেখেছে, মানে ফুল ডিজিটাল বলবো না, ডিজিটাল কাম অ্যানালগ। মানে ফুল ডিজিটাল হলে এখানে এনকোডার থাকতো, এটা কিন্তু এনকোডার না, ওয়ান কাইন্ড অফ ব্যান্ড সুইচ, ঠিক আছে, ওই পোলালা ব্যান্ড সুইচ। তো সেক্ষেত্রে এইখানে দেখুন কতগুলো আপনার মোড আছে সিলেক্টারে, মানে ইনপুট সিলেক্টার, এতগুলো মোড আছে। তো এইখানে একটা ইন্ডিকেটারও আছে ভেতরে, দেখানো যাচ্ছে কিনা জানি না এত লাইটের মধ্যে। দেখুন ইয়েলো মতো জ্বলছে, মানে সিডি মোডে আছে। আমি যদি চেঞ্জ করি ফোনোতে, লাইটটা গিয়ে ফোনোতে গিয়ে দাঁড়ালো। এইখানে কি ছিল, ভদ্রলোক ধরুন সিডি বাজাচ্ছে এবং ইয়েলো লাইটটাও জ্বলছে, কিন্তু ইনপুটে তখন কোনো সিগন্যাল নেই। অথচ ইনপুটের সিগন্যাল এখান থেকে পাস করছে, কিন্তু এই যে লাস্ট যে আরসিএ পোর্টগুলো আছে, এই আরসিএ পোর্টে কোনো কিছু নেই, আনতাবড়ি এখন। তারপরে হচ্ছে ধরে রাখুন আপনি হচ্ছে সিডিতে রেখেছেন, হঠাৎ নিজে টিউনারে চলে গেল, কিংবা ফোনোতে চলে আসলো, কিংবা টেপ সিডিআরে চলে গেলো। তো এই প্রবলেমটা একদম র্যান্ডামলি হচ্ছিল। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত তো এই যে এইটা খুব ভালো অ্যালপসের সুইচ, মেড ইন জাপান, এই যে সুইচটা, ব্যান্ড সুইচটা, এটাকে ভালো করে পরিষ্কার করবেন। এরা কি করেছে, এইখান থেকে এই ব্যান্ড সুইচ থেকে এই তারের সিগন্যাল নিয়ে যখন ওই পোল চেঞ্জ হচ্ছে আর কি, পোল চেঞ্জ হওয়ার পরে এইখানে দুটো আইসি রেখেছে, এই একটা আইসি, এই একটা আইসি।
এই আইসি থেকে নিয়ে সেই সোনোডাইনের 580, যেটা হচ্ছে এলসি সিরিজের আইসি থাকে না, সেই প্রোগ্রাম চেঞ্জ করে, ওইটা তো ফালতু, বাদ দিন, সব সেটেরই একই প্রবলেম। তো এইটা তোশিবার লাগিয়েছে। তো এই তোশিবার দুটো আইসির মধ্যে এই চিপটা ক্লক ফেল করছিল, মানে ক্লক পালসটা উল্টো পাল্টা হচ্ছিল। আইসি দুটো ঠিক ছিল। এইবারে কি করলাম আমি, ক্লক পালসের জন্য এর নিচে হচ্ছে অসিলেটর আছে, এই বোর্ডের নিচে অসিলেটর আছে, মানে ক্রিস্টাল দিয়ে অসিলেটর আছে, সেই অসিলেটর কিন্তু উল্টো পাল্টা হচ্ছিল। অসিলেটরটা ছিল হচ্ছে 4 মেগাহার্জ। তো আমি অসিলোস্কোপ দিয়ে মেপে দেখলাম, কখনো 2 মেগাহার্জ হচ্ছে, কখনো 3, যখন 4 হচ্ছে তখন অ্যাবসলিউটলি সেটটা একদম ঠিক চলছে, দারুণ চলছে। মানে এখানে অটোমেটিক র্যান্ডামলি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, যে পজিশানে রাখছি সেই পজিশানেই হচ্ছে। তো যেই ক্লক চেঞ্জ হয়ে যাচ্ছে ওই ক্রিস্টাল থেকে, তখন তো এটাই স্বাভাবিক, এটাই ইলেকট্রনিক্সের নিয়ম, যার যে ক্লক সেই ক্লক থাকতেই হবে, সেই ক্লক ফ্রিকোয়েন্সি যে এইটা হচ্ছে 4 মেগাহার্জ যে ছিল, সেই মেগাহার্জটা যদি কম বেশি হয় তখন কিন্তু এই উল্টো পাল্টা কাজ করবে। সিম্পলি এইখানে এই ক্লকের জন্য 4 মেগাহার্জের একটা ক্রিস্টাল ছিল, আর 32 PF এর দুটো কন্ডেন্সার ছিল, নিচে আছে ওটা। ওটা চেঞ্জ করতে একদম সেটটা দাঁড়িয়ে গেল, একদম সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আর সেটটার ফিনিশিং দেখুন কত সুন্দর। এইখানে আপনার এই মেন পাওয়ার সাপ্লাই, মানে অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই তারটা এলো, এখান থেকে ঘুরে এখানে অক্সের তারে এসছে, এখানে পাওয়ার রেগুলেটর আইসি আছে, অক্সের গেল। আর এটা তো বললামই স্ট্যান্ড বাইয়ের জন্য, বহু সেটের ক্ষেত্রেই আমি একই কথা বলে আসছি। আর এটা ফোনো প্রিঅ্যাম্প, ঠিক আছে বন্ধুরা। আর বেস টেবিল যেটা করা হয়েছে, এইখানে যে বেস টেবিল করা হয়েছে, এটা হচ্ছে টোটাল ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করা হয়েছে, টোটাল ট্রানজিস্টার দিয়ে, আপনার 4খানা ট্রানজিস্টার দিয়ে, মাত্র 4টে ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করা হয়েছে। আর এইখানে এই রিলেগুলো, এইখানে হচ্ছে প্রোটেকশান, আপনার স্পিকার প্রোটেকশান উইথ ডিলে। আর এইখানে থেকে নিয়ে এইখানে আপনার ড্রাইভার স্টেজ করা হয়েছে মেন অ্যাম্পলিফায়ার। আর এইটা একটা চ্যানেলের ড্রাইভার স্টেজ, এইটা একটা চ্যানেলের ড্রাইভার স্টেজ, ঠিক আছে বন্ধুরা। আর এইখানে যে সুইচটা যে আমি সিলেক্ট যখন করছি, সেটা কিন্তু আবার থ্রু রিলে হয়ে যাচ্ছে, মানে এইখান থেকে সুইচিং হয়ে প্রথমে এই আইসিতে এলো, তারপরে এই দুটো রিলে ও সিলেক্ট করবে। স্টিরিও তো দুটো রিলে আছে, মানে 2CO রিলে আছে, কিন্তু এটা 2CO, এটাও 2CO রিলে, এটাও 2CO রিলে। তো সেক্ষেত্রে এক একটা আসিয়ে ও সিলেক্ট করবে। মানে আপনাদের আওয়াজ শোনাতে পারছি কিনা জানি না, দেখুন টাক টক করে আমি যখন এখানে মোড চেঞ্জ করব সিলেক্টারে, তখন দেখবেন রিলগুলো কাজ করছে। একটু এদিকে নিয়ে আসুন, এই দেখুন, শুনতে মানে পেলেন কিনা জানি না, মানে শোনাতে পারলাম কিনা জানি না, যাক গিয়ে এভাবেই হবে। তো এই সেটটা যদি রিভিউ দিতে বলেন, এটাও একটা দুর্দান্ত, মানে খুব খুব ভালো সেট, দারুণ সেট। মানে অ্যানালগই বলা যায়, ডিজিটালের নেওয়া হয়েছে কিন্তু খুব সামান্য, অ্যানালগ সেটই বলতে পারেন। আর এইখানে যে দুটো হিটসিঙ্কের ওপরে দেখতে পাচ্ছেন, এই যে হিটসিঙ্কের ওপরে এইখানে এই দুটো কিন্তু ডায়োড। আপনারা ভাববেন যে এইখানে তো এই মেন, এইখান থেকে তার ট্রান্সফর্মার থেকে এসি এলো 30-0-30, 30-0-30, তারপরে ব্রিজ রেকটিফায়ার গেল কোথায়, এই দুটো মিলে ব্রিজ রেকটিফায়ার ডায়োড করা হয়েছে। এটা একটা ডায়োড, এটা একটা ডায়োড, এই দুটো ডায়োড মিলে ব্রিজ রেকটিফায়ার ডায়োড করা হয়েছে। মানে এটার ভেতরে দুটো ডায়োড আছে, এটার ভেতরেও দুটো ডায়োড আছে, এই দুটো ডায়োড মিলে ব্রিজ করে কিন্তু এইটা কিন্তু আপনার ডুয়েল পাওয়ার সাপ্লাই। আর কন্ডেন্সার দুটো দেখতেই পাচ্ছেন চেঞ্জ করা হয়েছে। এবার আপনারা বলবেন যে এইরকম কেন, ভ্যালু লেখা নেই কেন এরকম। আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে এই ধরনের কন্ডেন্সার পেয়েছি, তবে ভ্যালু আমি বলে দিচ্ছি।
এটা হচ্ছে 6800 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট। এটা 6800 63 ভোল্ট। ঠিক আছে, এইভাবেই এসছে আমার কাছে কন্ডেন্সারগুলো, কোনো ব্যাপার না। আমি ক্যাপাসিটেন্স মিটার দিয়ে মেপেছি, একদম ভ্যালু ঠিক আছে। এবং এটা হচ্ছে এলনা কোম্পানির কন্ডেন্সার, এলনা কোম্পানির কন্ডেন্সার। ঠিক আছে বন্ধুরা, তাহলে একটু সাউন্ড শুনে দেখা যাক কেমন হয়, একটু শোনা যাক সাউন্ড। অন করি সেটটা। স্পিকার কানেকশন করি, সে আছে ওখানে। দেখো ঢালছি, তাই তো টিআরপি বাড়ে। এক্স্যাক্টলি, কিন্তু আলটিমেটলি কি বুঝতে হবে, যেটা একদম শুরুতে বলছিলাম মাইশু শ্রাবণ, জীবনে ভাত ডাল বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। প্রথমটা বিরাট কোহলি, এটা বেস, এটা টিউন, এটা ব্যালেন্স। প্রথমটা নেসেসিটি, বেস দেখুন। গুড মর্নিং এখন এন্টারটেইনিং, সাথে আমি দিচ্ছি অগ্নি সন্টু শনি, সকাল 7টা থেকে অনলি অন মির্চি। লাউডনেস সতর্ক হন, যদি দেখেন নিজের দায়িত্ব পালন করার জন্য কারোর মন। আমি একটা সাউফার দিয়ে বাজাচ্ছি বলে বেসটা একটু বেশি লাগছে, টিভিল খুব কম আসছে। আমার কাছে হাতের কাছে সাবওয়ারি বক্স ছিল একটা শোনে, সেটা লাগিয়েছি। মেন দুটো বক্স আমার যেটা তৈরি সেটা খুলে লাগাতে পারিনি, সেটা কারণ না, সেটা একটা অন্য সেটে লাগানো আছে এবং সেটা টেস্টিংয়ে আছে। যাক গিয়ে আপনাদের সাউন্ড শোনানো নিয়ে কথা, এটা একদম ঠিক হয়ে গেছে একদম। একটু পরেই ভদ্রলোক আসছে নিতে, একটু পরেই এটা ডেলিভারি হয়ে যাবে। কারণ আমি ডাট মানে আপনি হাট ডালের 98.3 Mirchi, it's hot. ঠিক আছে বন্ধুরা, হুটহাট করে যদি এরকম স্ট্যান্ড বাই হয়, স্ট্যান্ড বাই থেকে রিলিজ না হয়, প্রথমে তো কন্ট্রোলার থেকে দেখতে হয়, কিন্তু আপনাকে প্রথমে আগে এখানে সাপ্লাইটা হচ্ছে মিস হচ্ছিল। এখানে যে 5 ভোল্টটা যাবে কন্ট্রোলারে, সেই 5 ভোল্টটা কিন্তু বারবার মিস হচ্ছিল। সেই জন্য আগে আমি এখানে দেখলাম যে 5 ভোল্ট তো মিস হওয়ার কথা না, 5 ভোল্ট কনস্ট্যান্ট থাকবে। তারপরে স্ট্যান্ড বাই হবে কি না হবে পরের কথা, স্ট্যান্ড বাই থেকে রিলিজ হবে কি না হবে। তারপর দেখলাম যে আপনার প্রাইমারি সেকশানে তারটা খুব লুজ, তো আমি আর ওই রিস্ক না নিয়ে আমি কি করলাম, খুব সরু তার হয়তো, তো আমি কি করলাম টোটাল ট্রান্সফর্মারটাকে ওয়ারিং করে ফেলেছি। এটা হচ্ছে 220 ভোল্ট ইন আর 909 আউট, তারপরে 5 ভোল্ট রেগুলেটর দিয়ে ওটা 5 ভোল্ট রেগুলেট করা হয়েছে। তার আগে তো অবশ্যই রেক্টিফায়ার ডায়োড দিয়ে কন্ডেন্সার দিয়ে ডিসি করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই খুব সুস্থ থাকুন, খুব ভালো মন নিয়ে থাকুন, খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও নিয়ে আসছি। জয় হিন্দ, বন্ধু।